আপনি কি বাজরিগার পাখির বা বদ্রি পাখির ব্রিডিং শুরু করতে চান? বাজেট কম, চিন্তার কিছু নেই বন্ধুরা। আজকের আমি দেখাবো 700 থেকে 800 টাকার মধ্যে কার্যকরী একটা ব্রিডিং সেটআপ কীভাবে তৈরি করতে পারবেন আপনারা। তো চলুন বন্ধু শুরু করা যাক আজকের ভিডিও। তো নমস্কার দর্শক বন্ধু, আমি সুমিত আর আপনারা দেখছেন শ্রেয়ান বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সকলকে সাদর আমন্ত্রণ। তো বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো বাজরিগার পাখির ব্রিডিং সেটআপ মাত্র 700 থেকে 800 টাকার মধ্যে কম খরচে পাখি পালন কিভাবে শুরু করতে পারবেন সেটাই আজকের ভিডিওর বিষয়। তো চলুন বন্ধু দেরি না করে মূল বিষয়ে কথা বলা যাক। 1 নম্বর পয়েন্ট যেটা আসে বন্ধুরা সেটা হলো খাঁচা। প্রথমে যেটা আমাদের প্রয়োজন সেটা হলো খাঁচা। একটা পাখি যখন আমি পালন করব, আমরা যখন পালন করা স্টার্ট করতে চাই তখন কিন্তু প্রথমে আমাদের মাথায় আসে কোথায় পালন করব। তো তার জন্য দরকার কিন্তু একটা খাঁচা। তো সেই একটা খাঁচার খরচ কত পড়বে? এক জোড়া পাখি আমরা যেখানে রাখবো সেই খাঁচাটা যদি আমরা বাজার থেকে কিনে আনি সেটা পড়বে কিন্তু মাত্র 200 টাকা থেকে 250 টাকা। বন্ধুরা আমরা যদি বাড়িতে এটা বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু আরও কম রেটে হয়ে যাবে। যদি আমরা বাজার থেকে কিনি তাহলে কিন্তু 200 থেকে 250 টাকার মধ্যে কিন্তু কেজটা পড়বে, এবং যেখানে যেমন রেট সেখানে কিন্তু তেমন। তো বন্ধুরা 1.5 বাই 2 এর কেজ কিন্তু একজোড়া বদ্রি পাখি বা বাজরিগার পাখির জন্য ব্রিডিং করানোর জন্য উপযুক্ত কেজ, উপযুক্ত খাঁচা। তো তার জন্য কি 1.5 বাই 2, 1.5 ফুট হাইট হবে, 1.5 ফুট লেন্থ হবে এবং 2 ফুট ডিপ হবে। তো বন্ধুরা 2 ফুট ডিপে এবং 1.5 ফুট হাইট, 1.5 ফুট লেন্থে একটা কেজ কিন্তু আমাদের 250 টাকা কি 200 টাকার মধ্যে হয়ে যাবে। যদি বাড়িতে আমরা তার কিনে এনে হাতে বানিয়ে নিই তাহলে কিন্তু আরও কম খরচে হয়ে যাবে। তো তার জন্য কিন্তু প্রথম যেটা আমাদের প্রয়োজন সেটা হলো খাঁচা। তো খাঁচাটা কিন্তু আমরা ব্যবস্থা করে ফেললাম। এবং দ্বিতীয় পয়েন্ট যেটা আছে সেটা কিনা পাখির দরকার। তো খাঁচার মধ্যে আমরা পাখি রাখবো। বদ্রি পাখি বা বাজরিগার পাখি আমাদের এখানে রেট অনুযায়ী আপনি যদি কিনতে যান দোকানে তাহলে কিন্তু আপনি 350 টাকা পেয়ে যাবেন, এবং জায়গা অনুযায়ী কিন্তু দামের পরিবর্তন হতে পারে বন্ধুরা। তো তার জন্য বলবো এক জোড়া পাখি বদ্রি পাখি বা বাজরিগার পাখি কিন্তু আমরা যদি মার্কেটে কিনতে চাই সেখানে কিন্তু আমরা 350 টাকার মধ্যে পাখিটা পেয়ে যাবো এক জোড়া পাখি। এবং তারপরে যেটা প্রয়োজন কি, পাখি যে খাবার দাবার খাবে সে খাবার দাবার দেওয়ার জন্য দানার পাত্র বা জলের পাত্র, একটা দানার পাত্র লাগবে, একটা জলের পাত্র লাগবে। তো বন্ধুরা দুটো বাটি যদি আমরা বাজার থেকে কিনি তাহলে 6 টাকা করে দুটো বাটি আমাদের 12 টাকার মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং যে পাত্রে আমরা গ্রিড রাখতে পারবো বা গ্রিড দিতে পারি সেই পাত্র কিন্তু আমাদের বাড়িতেই জোগাড় হয়ে যেতে পারে। তো বন্ধুরা অনেক ক্ষেত্রে আমি একদম ন্যাচারালি যেটা বলবো সেটা কিন্তু খরচা একদম হবে না, যাতে কম বাজেটের মধ্যে আমরা পাখি পালনটা শুরু করতে পারি সেই আইডিয়াটাই কিন্তু আপনাদেরকে আজকে শেয়ার করছি বন্ধুরা। তো আমরা বাড়িতে দেখবেন যে নারকেল খাওয়ার পরে যে মালা থাকে সেই মালা কিন্তু আমরা ব্যবহার করতে পারি গ্রিটের জন্য। হ্যাঁ, ওতে দানা দেওয়া যাবে না, ওতে কিন্তু জল দেওয়া যাবে না, তাতে সমস্যা হতে পারে। কিন্তু আমরা গ্রিটটা দিতে পারি, লাল বালি মাটি কিন্তু আমরা ওতে ব্যবহার করতে পারি। ওটা ঠিকভাবে একটু বসিয়ে নিয়ে একটু নিচে অন্য কিছু চিপ দিয়ে সেটা যদি আমরা ঠিকভাবে বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা ওতে কিন্তু গ্রিটটা কিংবা ওতে আমরা লাল বালি বা মাটিটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো একদম চিপে, অল্প খরচের মধ্যে। সেটা কিন্তু একদম ন্যাচারালি প্রায় মানুষের বাড়িতেই কিন্তু পাওয়া যেতে পারে। তারপরে যে পয়েন্টটা আসবো বন্ধুরা খাবার। তো খাবার যেটা আমরা দানা ব্যবহার করব, বদ্রি পাখি বা বাজরিগার পাখি যে দানাটা খায় সেটা হলো বড় দানা, অন্ধের দানা। তো অন্ধের দানা 1 কেজি দানার দাম কিন্তু 60 টাকা। এক জোড়া পাখি যদি আমরা পালন করি 1 কেজি দানা কিন্তু আমি বলবো বন্ধুরা 1 মাস পর্যন্ত কিন্তু ওরা খেতে পারবে 1 কেজি দানাটা। তো 60 টাকা দিয়ে যদি 1 কেজি দানা আমরা আনি সেটা কিন্তু 1 মাস চলবে এক জোড়া পাখির ক্ষেত্রে। তো এবং তারপরে যেটা আসে বন্ধুরা ক্যালসিয়াম ব্লক একটা প্রয়োজন, বা যেটা আমরা সমুদ্রের ফেনা বলে থাকি সেটা একটা প্রয়োজন। তো সেটা কিন্তু 20 থেকে 30 টাকার মধ্যে আমরা পেয়ে যাব। একটা লাগালে কিন্তু মাসের ওপরে চলে যাবে, 1 মাসের থেকেও আরও বেশি দিন সময় কিন্তু ওরা ওটা খেতে পারবে। এবং যেটা গ্রিড আমরা ব্যবহার করব সেটা কিন্তু পয়সা দিয়ে কিনতে হবে না, একদম ন্যাচারালিভাবে আমি বলবো যে বাড়ির আশেপাশে কোথাও যদি বালি পড়ে থাকে, লাল বালি যদি পড়ে থাকে সেই লাল বালি কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এবং তার সাথে যে শুকনো মাটি বা উনুন ভাঙা যে মাটি, লাল মাটিটা আমরা ব্যবহার করতে পারি। কিংবা খারাপ যে ইঁটের টুকরো দেখবেন যে ঝামা হয়ে যাচ্ছে যে ইঁটটা, বা লাল গুঁড়ো গুঁড়ো মাটি ঝরে যাচ্ছে যে লাল ইঁট থেকে, সেই ইঁটটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি ওই পাখির কেজে। আমি একদম ন্যাচারালি বলছি, যেটা খরচই করতে হবে না সেটাই কিন্তু আইডিয়াটা আপনাদের দিচ্ছি। এগুলো কিন্তু আমরা করতে পারি বন্ধুরা। কি হয়, নতুন পাখি পালন যখন আপনি স্টার্ট করতে চান সেখানে কিন্তু যদি অনেক বেশি খরচা আপনি করে ফেলেন তাহলে কিন্তু আপনার মোটিভেশনটা নষ্ট হয়ে যাবে। তাই বলবো যে প্রথমে স্টার্ট করুন একদম ন্যাচারালভাবে, কম খরচ
খরচে যেখান থেকে জোগাড় করে এখান থেকে জোগাড় করে সেই আইডিয়াটাই কিন্তু আপনাদেরকে দিচ্ছি। এবং যখন দেখবেন আপনি পরে সফলতা পাচ্ছেন, পাখিটা ব্রিড করছে, ব্রিড করাতে পেয়ে বাচ্চা আপনার কেজের মধ্যে ঘুরছে, তাহলে কিন্তু ভালো লাগবে, তখন কিন্তু আপনি খরচাটা করতে পারবেন সঠিকভাবে। তার জন্য কিন্তু আইডিয়াটা আমি ন্যাচারালি দিচ্ছি, কিভাবে রাখা যায় কম খরচের মধ্যে একজোড়া পাখি এবং কিভাবে শুরু করা যায় একজোড়া পাখি পালন খুব কম খরচের মধ্যে। তো বন্ধুরা 4 নম্বর পয়েন্ট খাবারটা হয়ে গেল। এবং 5 নম্বর পয়েন্ট যেটা আসে বন্ধুরা, নেস্ট বক্স বা হাঁড়ি। তো আমরা বদ্রি পাখি বা বাজরিগার পাখি কিন্তু হাঁড়িই ব্যবহার করে থাকি। নেস্ট বক্স হলে কিন্তু দামটা অনেক হয়ে যাবে, যে কাঠের বক্স পাওয়া যায় তার দামটা অনেক হয়ে যাবে। তো আমরা কিন্তু ন্যাচারালি বেশিরভাগ দেখবেন যে হাঁড়িই ব্যবহার করে থাকে, আমিও কিন্তু হাঁড়িই ব্যবহার করি। তো একটা হাঁড়ি ঢাকনার সমেত কিন্তু বাজার থেকে কিন্তু 30 টাকা খরচা হবে বন্ধুরা। তো 30 টাকার মধ্যে কিন্তু ওদের নেস্ট যেখানে ওরা করবে বা ডিম পারবে, বাচ্চা করবে, ব্রিডিং করবে, সেই পাত্রটা কিন্তু আমরা পেয়ে যাবো, এই হাঁড়িটা কিন্তু আমরা পেয়ে যাব 30 টাকার মধ্যে। তো বন্ধুরা 30 টাকায় যদি আমরা হাঁড়িটার সেটআপটা বসাতে পারি তাহলে হয়ে গেল কমপ্লিট কিন্তু। আর একটা পাখির কেজ, ব্রিডিং কেজ সেটআপে বা পাখি রাখার জন্য যে সেটআপ দরকার, তার মধ্যে কিন্তু আর কিচ্ছু প্রয়োজন হয় না বন্ধুরা। তো আরও একবার আমি রিপিট বলে দিচ্ছি বন্ধুরা, প্রথমে যে দরকার হলে সেটা কিন্তু খাঁচা, এবং তারপরে যেটা প্রয়োজন সেটা কিন্তু দুটো বাটি লাগবে, জলের বাটি এবং দানার বাটি, এবং একটা ঘিটের বাটি, সেটা কিন্তু আমরা ন্যাচারালি জোগাড় করে নেব। এবং ভেতরে একটা লাঠি লাগবে, সেটা কিন্তু আশেপাশে থেকে আমরা বাঁশ গাছের যে কঞ্চি হয় সেটা কিন্তু বা লাঠি আমরা কিন্তু জোগাড় করে লাগাবো, যেখানে পাখিটা বসবে, যেখানে মিটিং করবে, সেটাও কিন্তু ন্যাচারালি আমরা পেয়ে যাব, কোনো খরচার দরকার নেই। এবং তারপরে যেটা প্রয়োজন বন্ধুরা, খাবার। তো 1 কেজি দানা আমরা কিনলাম, একটা সমুদ্রের ফেনা কিনলাম, এবং তারপরে যেটা ভিড় লাগে লাল বালি মাটি আমরা কিন্তু জোগাড় করে পাখিকে প্রোভাইড করে দিলাম, ইট টুকরো প্রোভাইড করে দিলাম পাখিকে ফ্রিতে। তো তারপরে এবং নেক্সট বক্সের যে দরকার, নেক্সট বক্স বলতে আমরা হাঁড়িটা ব্যবহার করব। তো সেই হাঁড়িটা কিন্তু 30 টাকার মধ্যেই আমরা বাজার থেকে পেয়ে গেলাম। তো বন্ধুরা এই কটা মিলিয়ে আমাদের টোটাল কিন্তু একটা ব্রিডিং সেটআপ এবং কার্যকরী সেটআপ এবং যথেষ্ট মাত্রার পাখি ব্রিড করতে পারবে সেই মাপের কেজ এবং যথেষ্ট সেই আইডিয়াটাই আপনাদেরকে দিলাম। এবং আমিও এই ধরনের কেজের মধ্যেই পাখি কিন্তু ব্রিড করাই বা ব্রিড করে। তো সেই জন্য বলবো বন্ধুরা, এই অল্প খরচের মধ্যেই কিন্তু আপনি কিন্তু স্টার্ট করতে পারবেন যে পাখি পালন এবং পাখি ব্রিডিং। তো বন্ধুরা, এবং আপনারা যখন সফলতা পাবেন তখন কিন্তু আপনারা আস্তে 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 ব্রিডিং সেটআপটা বাড়াতে পারেন এবং আরও বড় সেটআপ তৈরি করতে পারেন। প্রথমে আপনি স্টার্ট করে দেখুন, যারা ভাবছেন যে কত টাকা খরচা হবে এক জোড়া পাখি পালন করতে গেলে বা এক জোড়া পাখির থেকে ব্রিডিং নিতে গেলে, তো তাদের এই আইডিয়াটা দিলাম বন্ধুরা। এই টাকা আপনার কিন্তু খরচা হবে, এবং আমি বলবো যে জায়গা পরিবর্তন অনুযায়ী দামটা এদিক ওদিক হতে পারে। তো বন্ধুরা খুব বেশি এদিক ওদিক হবে না, 700 থেকে 800 টাকার মধ্যেই আপনার কমপ্লিট হয়ে যাবে কিন্তু আপনার একটা ব্রিডিং সেটআপ বন্ধুরা। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। এবং যদি চ্যানেলে নতুন এসে থাকেন তো বন্ধুরা প্লিজ চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা টিপে দিন, যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায় এবং আপনাদেরকে কিছুটা উপকার পেতে পারেন বন্ধুরা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন শ্রেয়ান বার্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সকল দর্শক বন্ধুকে ধন্যবাদ।